দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। এদিকে বন্যার কারণ দেখিয়ে কেউ মাছ, মাংস, ডিমের দাম অযৌক্তিকভাবে বাড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সচিবালয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানান, দেশে 11 জেলায় পানিবন্দী প্রায় 10.5 লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন 52 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় 3600 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি বেসরকারিভাবে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, আপাতত সরকারিভাবে কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধান প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী গতকাল যা ছিল সেটি রয়েছে, আমরা নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। আরেক ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, বন্যায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাণী সম্পদ খাতে প্রায় 411 কোটি টাকা আর মৎস্য খাতে প্রায় 1600 কোটি টাকা। এর পরবর্তী সময় যেটা আসতে যাচ্ছে সেটাতে আরো ভয়াবহ পরিস্থিতি হবে যদি আমরা এক্ষুনি কোনো ব্যবস্থা না নিই। প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদকে আমরা যেন জনগণের কাছে পৌঁছাতে পারি। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা সাময়িক, উনি যেটা বললেন যে এটা সাময়িক হতে হবে, কিন্তু কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই। উপদেষ্টা আরও জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পুনর্বাসনে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি মৎস্য খামারগুলোকে অবকাঠামোগত সহায়তা ও বন্যা কবলিত চাষীদের মাঝে পোনা বিতরণ করা হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।